মানুষ আল্লাহর দামি সৃষ্টি, আশরাফুল মাখলুকাত করে আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টি জীবের উপর আল্লাহ মর্যাদা দান করেছেন। এই মানব জাতি এই পৃথিবীতে বসবাস করার আগে হাজার লক্ষ বছর পর্যন্ত এই পৃথিবীতে জিন জাতি তারা বসবাস করেছে। মানব জাতির আদি পিতার নাম যেমন আদম, আর জিন জাতির আদি পিতার নাম হলো সামূদ। এই পৃথিবীতে মানুষের আগে তার বসবাস করেছে। জিন জাতি তাকাব্বুরওয়ালা জাতি, অহংকারী জাতি, আল্লাহর নাফরমান জাতি। যখন তাদের মধ্যে আর আল্লাহর আনুগত্যতা যখন আর রইল না, নাফরমানি যখন তাদের মাঝে চূড়ান্ত পর্যায়ে যখন বেড়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ করলেন যে তোমরা দুনিয়াতে যাও আর এই জিন জাতিকে তোমরা বনে জঙ্গলে তাড়িয়ে দাও, আর এই জমিনটাকে তোমরা দখল করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে ফেরেশতারা এই দুনিয়াতে আগমন করলেন, জিন জাতি থেকে তাড়িয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিমের নিচে ফেরেশতাদের তওয়াফ করার জন্য একটা ঘর আছে, যার নাম হলো বাইতুল মামুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই বাইতুল মামুরের মধ্যে প্রত্যেকদিন ৭০,০০০ ফেরেশতা যারা তওয়াফ করে এবং জিন্দেগিতে একবারই চান্স পাবে, দ্বিতীয়বার আর তারা সুযোগ পাবে না। আল্লাহ তাআলা এত সংখ্যক ফেরেশতা পৃথিবীতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা দুনিয়াতে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা কাবা প্রার্থনা করলেন, আল্লাহ আমরা তো ওখানে বাইতুল মামুরের তওয়াফ করতাম, ইবাদত বন্দেগী করতাম সেজদা দিয়ে, তো এই দুনিয়াতে আমরা কোন জিনিসটাকে কেন্দ্র করে আল্লাহ আপনার ইবাদত বন্দেগী করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই আরশ আজিমের নিচে যে বাইতুল মামুর, এর ঠিক নিচ বরাবর সেখানে তোমরা তৈরি করো, যেটা আমাদের এই যে এখনকার প্রাচীন যে কাবা গিলা পড়া যে ঘরটা, যেটা মক্কার মধ্যে অবস্থিত কাবা ঘর। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নির্মিত হলো ফেরেশতাদের দ্বারা বরফের স্তম্ভের আকারে ওখানে একটা ঘর নির্মাণ করা হলো, আর তাকে কেন্দ্র করে ফেরেশতারা ইবাদত করতে লাগলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন পরে ঘোষণা দিলেন ফেরেশতাদের সামনে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে মাটি দ্বারা তৈরি নতুন আরেকটা সৃষ্টি, আমি আল্লাহর প্রতিনিধি, আমি আল্লাহর কথা বলবে তারা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী তারা করবে, আমি আদমকে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, এরপরে আমাদেরকে রেখে আবার নতুন সৃষ্টি করতে হবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য একটা কথা বলবেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করলেন, আর এই আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জিন্নাত, সমস্ত ফেরেশতাদের উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলেন। আর এই যে জমিনটাকে যখন খালি করা হলো, তখন এই জিনদের মধ্যে থেকে জিনের একটা ছোট বাচ্চা, যার নাম হলো আজাজিল, এই ফেরেশতাদের দলের ভেতর ঢুকে আল্লাহর ইবাদত বন্দেগী করা শুরু করলো। পৃথিবীর তাফসীরের মধ্যে বলা হয় যে পৃথিবীর এমন কোন জায়গা নেই যে জায়গার মধ্যে এই আজাজিল সেজদা দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে নাই। আল্লাহর ইবাদত বন্দেগী এত পরিমাণ করলো যে আল্লাহ খুশি হয়ে তাকে মুআল্লিমুল মালায়েকা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআল্লিমুল মালায়েকা মানে, মুআল্লিম মানে হলো টিচার, শিক্ষক, আর মালায়েকা মানে হলো ফেরেশতা। আল্লাহ তাআলা তার ইবাদতে এত খুশি হলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে চলতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বানানো কমপ্লিট করার পরে বললেন, উসজুদু লি আদম, এই আদমকে সম্মান প্রদর্শন করো, আদমকে সিজদা করো।
তাকে সম্মান জানাও। ও হলো সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সে হলো আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। ওই যে আযাজিল, যে আল্লাহর ইবাদত বندگی করতে করতে মুআল্লিমুল মালায়েকা হয়ে গেছে, মহাপণ্ডিত, এই বড় মিয়া আপত্তি জানালো যে না, আমার কিছু অবজেকশন আছে। আল্লাহ, আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো, আর আদমকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো। আগুনের গতি সব সময় উপর দিকে থাকে, আর মাটির গতি নিম্নমুখী গতি সম্পন্ন। আমি ঊর্ধ্বগতি সম্পূর্ণ আগুনের সৃষ্টি হয়ে আমি আদমের সামনে মাথা নত করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথার কারণে আল্লাহ খুব অসন্তুষ্ট হলেন। আল্লাহ বলেন, আদমকে এটা করতে বলেছি, এই কথা তো মূল বিষয় না। মূল বিষয়টা ছিল আমি আল্লাহ নির্দেশ করেছি, তুমি করেছো কিনা। আমি আল্লাহর নাফরমানি করেছো, যার কারণে আমি আল্লাহর আনুগত্যতা আর তোমার ভিতর থাকলো না। ইন্নাকা রাজিম, তুমি মারদুদ, তুমি বিতাড়িত, আমি আল্লাহর দরবার থেকে বের হয়ে যাও। কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপের একটা তত্ত্ব তার গলার মধ্যে দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চ্যালেঞ্জ করলো, আল্লাহ, এই আদমের কারণে আমি মুআল্লিমুল মালায়েকা ছিলাম, এখান থেকে আমার এত ডিমোশন হইলো যে তোমার দরবার থেকেই বের করে দিলে, আর কিয়ামত পর্যন্ত আমি অভিশপ্ত হয়ে গেলাম। এই আদম সন্তানকে আমি দেখে নিব, ওরা কিভাবে আল্লাহ জান্নাতে যায়। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার কোন বান্দা যদি কোন একটা ভালো কাজের নিয়ত করে, কাজটা এখনো করে নাই, ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা ভালো কাজের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। কিভাবে জাহান্নামে দিবে তাদেরকে? ওরা যখন একটা ভালো কাজের নিয়ত করবে, সাথে সাথে একটি সওয়াব লিখে দিব, আর যখন কাজটা করে কমপ্লিট করে ফেলবে, একের মধ্যে 10টা গ্রেস মার্ক লাগাই দিয়া এটাকে আমি 10-এ পরিণত করে দিব। সুবহানাল্লাহ। আর ওরা যখন একটা খারাপ কাজের নিয়ত করবে, যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আমলনামায় কোনো গুনাহ লিখবে না। সুবহানাল্লাহ। আর যখন গুনাহ করবে, আমলনামায় একটা গুনার পরিবর্তে শুধু একটাই গুনাহ করে রাখবো। ইবলিস বলল, আল্লাহ, আমি তাদেরকে চতুর্পাশ থেকে ধোঁকা দেব, তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, তাদের ডানে থেকে, বামে থেকে, সব জায়গা থেকে দুনিয়াটাকে এত সুন্দর চমকপ্রদ করে এমন ভাবে ধোঁকা দিব যে এদেরকে দিয়ে লাআমলাআন্না জাহান্নাম, আমি আল্লাহ জাহান্নামটাকে একেবারেই ভর্তি করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহর সাথে এত বড় চ্যালেঞ্জ, চতুর্পাশ থেকে যখন তুমি ধোঁকা দিবে, আমার বান্দাগুলো যখন আসমানের দিকে হাত বাড়ায় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন তারা কথা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে অবতীর্ণ রহমত দিয়ে তাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান। সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন। ইবলিস যে ধোঁকা দিল, আর আল্লাহ একটা শর্ত দিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতে খাও দাও ফুর্তি করো, অসুবিধা নেই, কিন্তু ওই গাছটার নিকটে যেও না, তাহলে তুমি ভুলকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন ইবলিস এসে ধোঁকা দেওয়া শুরু করলো মা হাওয়াকে। বলছো, জান্নাতে যদি চিরদিন থাকতে চাও তাহলে এই গন্ধম, এই ফলটা তুমি খাও। আদম আলাইহিস সালাম তো জানেন যে শত্রু আছে তার একজন, তিনি তো ধোঁকায় পড়েন নাই, কিন্তু মহিলা মানুষ, দিলটা নরম। বলছে, আল্লাহ বলে এই গাছের নিকটবর্তী হইও না, আর তুমি বলো যে এটা খাইতে, এখন কি করি? ধোঁকায় পড়ে গাছের থেকে একটা ফল তিনি খেয়ে ফেললেন। খাওয়ার সাথে সাথে পায়খানা করার প্রয়োজন দেখা দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই জান্নাত পবিত্র জায়গা, এখানে এসব করার সুযোগ নাই। আল্লাহ আদম সহ মা হাওয়া সহ দুইজনকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলেন যে যাও ওখানে যাই কামসারো গিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। একজনকে দিলেন সেই তুরস্কে, আরেকজনকে দিলেন হলো এই জেদ্দা। এই দুইজন দুনিয়ার মধ্যে ঘুরতে লাগলো। কোন কোন তাফসীরের riwayate পাওয়া যায় 350 বছর, 360 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার অলৌকিক ভাবে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার এই কাবা শরীফের চত্বরে আল্লাহ তাদের মিলন ঘটায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই যে ফেরেশতাদের বানানো বড় বড় স্তম্ভের আকারে যে সর্বপ্রথম ঘর কাবা ঘর, আল্লাহ তাআলা সেইখানে আবার তাদেরকে একত্রিত করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোরা তো আদি ইতিহাস জানিস না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ইতিহাস জানাই। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম একটি ঘর নির্মাণ করেছি, যেই ঘরটা মানুষের জন্য হেদায়েত, যেই ঘরটা মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের গোডাউন বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন, আমি আল্লাহ সর্বপ্রথম একটি ঘর বানিয়েছি, উদিআ লিন-নাস, যেটা মানুষের জন্য আমি ওয়াকফ করে দিয়েছি, লাল্লাতী বিবাক্কাতা, এবং যেটা স্থান হলো বাক্কা নামক স্থানে, মুবারাকান, এবং যেটা হলো বরকতময়, ওয়া হুদা, এবং এটা হলো হেদায়েতের মার্কাজ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মানুষের জন্য দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এইজন্য এই ঘরটা হলো রহমতের গাছ। কেমন? আল্লাহর রহমত, আল্লাহর বরকত সোজা আরশে আজিম থেকে আল্লাহর রহমত আর বরকত তার নিজ বরাবর সপ্তম আসমানের বাইতুল মামুরের উপর নাজিল হয়। সেখান থেকে আল্লাহর রহমত, আল্লাহর বরকত বাইতুল মামুরের সাথ হয়ে আল্লাহর রহমত, আল্লাহর বরকত সোজা ওই মক্কা মদিনার কাবা গিলাফ বলা ওই কালো ঘরটার উপর নাজিল হয়। সেখান থেকে আল্লাহর রহমত, আল্লাহর বরকত পৃথিবীর যত প্রান্তে প্রান্তে যত মসজিদ গুলা আছে, সেই সমস্ত জায়গার মসজিদ গুলার মধ্যে আল্লাহর রহমত বন্টন হয়। এটা হলো রহমতের গাছ। আল্লাহ আম গাছের মধ্যে আম দিয়ে আল্লাহ মানুষকে আম খাওয়ায়, গাছ আম খায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল দিয়ে মানুষকে কাঁঠাল খাওয়ায়, কিন্তু এই কাঁঠাল গাছ কাঁঠাল খায় না। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর আরশে আজিম হয়ে বাইতুল মামুর, সেখান থেকে এই কাবা গিলাফ বলার ঘরের উপর, এবং এখান থেকে পৃথিবীর প্রান্তে প্রান্তে যতগুলো মসজিদ আছে, সমস্ত মসজিদ হয়ে মহল্লার যতগুলো ঘর আছে, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর রহমত, আল্লাহর বরকত আল্লাহ বন্টন করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদগুলো হলো পৃথিবীবাসীর জন্য, মহল্লাবাসীর জন্য এটা হলো আল্লাহর বরকত এবং রহমতের গাছ। এবং একটা গাছকে যদি সবল এবং একটা গাছকে যদি সুন্দর, সবল, শক্তিমান এবং সুন্দর রাখা চাই, তাহলে এই ঘরের পরিচর্যা এবং এই গাছের পরিচর্যা করার দরকার আছে না নাই? না ওটাকে ওভাবে ছেড়ে দিলে গাছটা এমনিতেই বড় হতে থাকবে, আগাছায় নষ্ট করে ফেলবে না? এই জন্য এই মসজিদগুলো যদি আল্লাহর রহমতের গাছ হয়, তাহলে এই মসজিদগুলাকেও আবাদ করার প্রয়োজন আছে না নাই? কথা বলুন। আফদালুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে মাহবুব, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দের জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদগুলো। সুবহানাল্লাহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকু, সবচেয়ে নোংরা এবং সবচেয়ে বাজে জায়গা হলো, অপবিত্র জায়গা হলো আসওয়াকুহা, এটা হলো বাজার সমূহ। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সবচেয়ে পবিত্র জায়গা কি? মসজিদ সমূহ। এখন কথা হলো, এই মসজিদের সাথে কি, এই পবিত্র জায়গার সাথে কি আমাদের সুসম্পর্ক আছে? কতটুকু আছে? নিজের মনকে প্রশ্ন করে। সাহাবায়ে কেরাম যখন মসজিদে যাইতেন, মসজিদে তারা কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহ তাহলিল করতেন, মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ করে জিকির করতেন, মসজিদের মধ্যে তারা দ্বীনি তালিম তরবিয়তের মধ্যে সময় ব্যয় করতেন। ঘরে যা যদি কখনো তাদের খোঁজ করা হতো, ভাইজান কখন আসবে, বলছে মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য, কখন আসবে জানি না, আপনি পড়াইছেন। আমাদের কি হালত যদি জিজ্ঞাসা করে বাড়ি যে আমাদের সভাপতি সাহেব কোথায় আছে, বলছে তো মসজিদে গেছে, একটু জরুরি দরকার ছিল, কখন আসবে, বলছে একটু বসেন, নামাজ পড়তে যতক্ষণ লাগে, ঠিক না? কিন্তু সাহাবায়ে কেরাম যদি বাজারে যাইতেন,
কোন মানুষ যদি বাড়ি যেয়ে খোঁজ করতেন যে ভাইজান কোথায় আছেন, বলছে উনি তো একটু বাজারে গেছেন, বলছে একটু জরুরি দরকার ছিল, কখন আসবেন? বলছে ভাই আপনি কিছু সময় বসেন, শুধু বাজারটা করতে যতক্ষণ লাগে, দেরি হবে না খুব একটা, বাস চলে আসবে। কিন্তু এখন সমাজের চিত্র পাল্টে গেছে। ভাই কোথায় গেছেন? মসজিদে গেছে, কতক্ষণ লাগবে? বলে বসেন, নামাজ পড়তে যতক্ষণ লাগে। আর যদি বলে ভাইজান কোথায় আছে, বলছে উনি তো বাজারে গেছে, কখন আসবে? বলছে তাহা জানি না, হয়তো সন্ধ্যার আগে আর ফিরবে না। যেই জায়গাটা ছিল সবচেয়ে পবিত্র, উচিত ছিল এই জায়গার সাথে মানুষের কলিজার সম্পর্ক হবে, ঠিক না? ঠিক। কিন্তু এই জায়গাতে আজকে মানুষ খুঁজে পাওয়া যায় না। ফজরের নামাজে কয়জন মানুষ হয়? 5 জন 7 জন। এটা পবিত্র জায়গা, মসজিদে এসি চলে, এরপরেও নামাজের 2 মিনিট আগ পর্যন্ত মসজিদের প্রথম কাতার খালি থাকে। এই জন্য এটা হলো রহমতের মার্কাজ, এটা হলো রহমতের গাছ। এই জন্য এটাকে আবাদ করা চাই না ভাই? জি। আবাদ করার 1 নাম্বার পদ্ধতি হলো আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। কি করা? আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। এই আল্লাহর ঘর মসজিদগুলা নির্মাণ করা, এর মধ্যে সাহায্য করা, সহযোগিতা করার উপকার কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান ইবতিগা বিওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, এই কাজে সাহায্য করবে, সহযোগিতা করবে, মসজিদগুলো আবাদ করার জন্য, মসজিদ যাতে করে সুন্দর চলে, সুষ্ঠুভাবে চলে, এই জন্য যে ব্যক্তি সাহায্য করবে, সহযোগিতা করবে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ রাজবাড়ি তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের সাহায্য করা, সহযোগিতা করা, মসজিদটা ভালো চলতেছে কিনা, সুবিধা অসুবিধা কোনটা, প্রয়োজন অপ্রয়োজন ইত্যাদি বিষয়গুলো নিজের মনে করে, যেহেতু এই মসজিদ আমাদের সকলের মসজিদ, এটা আমার মসজিদ, আমাদের মসজিদ, তো এই জন্য প্রত্যেকটা মানুষ যদি এটা মনে করে এটা আমাদের মহল্লার মসজিদ, এটা হলো আমাদের মসজিদ, কাছে ওর ভালো মন্দ কি অবশ্য কি লাগে না লাগে ইত্যাদি বিষয়গুলো যদি তদারকি করে, খেয়াল করে, তারাই হবে মসজিদ আবাদকারী। সুবহানাল্লাহ। বুখারী বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু রাজুলিন ইউযিল্লুহুমুল্লাহু লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাশরের ময়দানে কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, সূর্যের তাপে জমিনগুলা তামার মতো গলে গলে যেতে থাকবে, মানুষের জিহ্বাগুলা তার মুখের থেকে বের হয়ে নাভি পর্যন্ত জ্বলতে থাকবে, মানুষগুলা পানি পানি করে চিৎকার করতে থাকবে। সেই দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত হাশরের ময়দানে আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবে। সুবহানাল্লাহ। অবস্থা যখন এত ভয়াবহ, অনলি 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এই 7 ব্যক্তির মধ্যে অন্যতম একজন ব্যক্তি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, আল্লাহর ভিআইপি আরশের নিচে ছায়া পাবে, যার মনটা সব সময় মসজিদের মধ্যেই পড়ে থাকে। সুবহানাল্লাহ। যার মসজিদটা মুআল্লাকুন অর্থ হলো লটকে থাকা, অর্থাৎ যার মনটা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে। এর অনেকগুলো অর্থ হতে পারে। একটা হলো আমার এই মসজিদ কিভাবে ভালো চলবে, কিভাবে সুন্দর চলবে, কোনো সুবিধা অসুবিধা আছে কিনা, সবসময় মসজিদের জন্য মনটা টানে, এটা একটা সৌরভ। আরেকটা হলো এক ওয়াক্ত নামাজ এখন পড়ে গেলাম, আলহামদুলিল্লাহ একটু পরে আবার আসরের সময় হয়ে যাবে, যেখানেই থাকি না কেন আবার আমি জামাতের সাথে মসজিদে যে নামাজটা আদায় করব প্রথম তাকবীরুল্লাহর সাথে, আলহামদুলিল্লাহ এর একটা অনুভূতি মনের ভিতর সব সময় জাগ্রত থাকে। এখন মসজিদ থেকে বের হয়ে গেলাম, আমার নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু পরের ওয়াক্তে আমি যেখানেই থাকি না কেন, আল্লাহ আমাকে তুমি আবার মসজিদে যে জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ দিও। এটাও হলো মসজিদের সাথে মনটা লটকে থাকার আরেকটা অর্থ। সুবহানাল্লাহ। এই জন্য অন্তরটাকে এই মসজিদের সাথে ফিট করার দরকার আছে না নাই? কথা বলো। এখন কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মসজিদ আবাদ করার 1 নম্বর অর্থ হলো মসজিদ নির্মাণ করা, মসজিদের সাহায্য করা, সহযোগিতা করা, ভালো মন্দ সবকিছু খোঁজ খবর রাখা, এটা হলো মসজিদ আবাদের এক অর্থ। কারণ আপনারা এই হায়াতি জিন্দেগি যখন শেষ হয়ে যাবে,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন যে তখন প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে, আল্লাহ আমাকে আরেকটা বার সুযোগ দেন, আমি দুনিয়াতে অনেক কাজ করতে পারি নাই, অনেক দান সদকা করতে পারি নাই, এই কাজের আরেকটা সুযোগ দেন আল্লাহ, আমি সব কিছু আবার আগের মতো দান সদকা করব, আল্লাহ আমি দুনিয়াতে একদম ভালো মানুষ মুত্তাকি মানুষ হয়ে যাব, আল্লাহ আরেকটা সুযোগ দেন। আল্লাহ কি এই সুযোগ দিবেন? কথা বলেন। এই জন্য এখনই হলো সুযোগ, এই জীবনের চান্স হলো একটাই, আর এই একবারই এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এই জন্য মসজিদ আবাদের একটা পদ্ধতি হলো মসজিদ তৈরি করা, মসজিদে দান সদকা করা, মসজিদে ভালো মন্দ খোঁজ খবর রাখা। অনেকে মনে করে যে দান সদকা করলে তো এই করোনা পরিস্থিতির মধ্যে আমার তো টাকা পয়সা এমনিই কম, তাহলে তো টাকা পয়সা ফুরিয়ে যাবে না, কি বলেন আপনারা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দানের বিষয়টা বড় অবাক করা বিষয়, তোমাদের বুঝে আসুক আর না আসুক। মান জাআ বিল হাসানা, তোমরা যদি একটা ভালো কাজ করো, একটা দান সদকা করো, একটা টাকা আল্লাহর ঘরের জন্য দান করো, ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেগুলো আবার 10 গুণ বাড়ায়া তোমাদের কাছে দিয়ে দিব। সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন 261 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, দান সদকা করার দ্বারা মানুষের সম্পদ কমে না, বরং দান সদকা করার দ্বারা মানুষের সম্পদের মধ্যে আল্লাহ প্রদত্ত রহমত আর বরকতের ঝর্ণা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করো, আল্লাহর ঘরের জন্য ব্যয় করো, গরীব মিসকিন ইতিম অসহায়ের জন্য ব্যয় করো। আর এই দানের একটা উদাহরণ আমি আল্লাহ থেকে শুনে নাও যে দান সদকা করলে এটা কেমন করে বাড়িয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, আমি আল্লাহকে খুশি করার জন্য যদি তোমরা দান করো সদকা করো, আমি আল্লাহর ঘরে দাও, গরীব মিসকিন ইতিম অসহায়কে যদি তোমরা দান সদকা করো, তার উদাহরণটা কেমন? কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, একজন কৃষক একটা বীজ বপন করলো জমিনের মধ্যে, লাগালো একটা বীজ, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একটা বীজের মধ্যে থেকে সেখান থেকে একটা গাছকে উৎপন্ন করে দিই, আর ওটা বড় হওয়ার পরে এই গাছের মধ্যে আবার 7টা শীষ জ্বালায়, 7টা ডালপালা ছড়ায়, আর এই ডালপালাগুলোর মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা শীষ বের করে দেই, আর প্রত্যেকটা শীষের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 করে দানা তৈরি করে দেই। সুবহানাল্লাহ। তো ঠিক আল্লাহ তাআলা এই উদাহরণটি যদি বোঝালেন যে তোমরা আল্লাহর রাস্তায় দান করবে 1 টাকা, তোমাদের এই দানটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করতে থাকবো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই 1 টাকার গাছটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় একটা দানে পরিণত করব, ওখান থেকে 7টি ডালপালা ছড়াবে, আর ওই প্রত্যেকটা ডালপালার মধ্যে 100 করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়ে এই 7টা শীষের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 করে বীজ দিয়ে তোমাদের এই 1 টাকার দানকে 700 পরিণত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের এই দান এই সদকা তোমরা মনে করো না তোমাদের হাতছাড়া হয়ে গেল, এই সবগুলো তোমাদের হাতছাড়া হয়ে নষ্ট হয়ে গেল, না না না, তোমাদের এই প্রত্যেকটা দান সদকার টাকাটা আমি আল্লাহর কাছে তোমরা করজ দিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এগুলো হলো আমি আল্লাহ তোমার কাছ থেকে ধার নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার 245 নম্বর আয়াত, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করজান হাসানা, আসো কি তোমাদের মধ্যে কেউ ইউকরিদুল্লাহ করজান হাসানা, আমি আল্লাহকে উত্তম করজ দান করবে। এই করজন শব্দটা আরবি একটা শব্দ, আমি আল্লাহকে ঋণ দিবে, এরকম কেউ আসো? আল্লাহ আমরা যদি তোমাকে দান সদকার মাধ্যমে তোমার কাছে ঋণ দেই, তাহলে আল্লাহ আমাদের লাভটা কি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারযান হাসানা। তোমাদের মধ্যে কেউ আছে কি এমন কোন ব্যক্তি ইউকরিদুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ঋণ দিবে আর এই ঋণের টাকাটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক গুণে বাড়িয়ে তোমাদের কাছে প্রতিদান হিসেবে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এইজন্য দান এটা অত্যন্ত বিস্ময়কর একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদকাতু তারুদ্দুল বালা, অর্থাৎ দান সদকা এটা অত্যন্ত দামি একটা জিনিস। এর দ্বারা মানুষের ভবিষ্যৎ আগত সমস্ত বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। সবচেয়ে একটা বড় উপকার সেটা হলো মানুষের আগত বিপদ আপদ মুসিবতগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেন। অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদকাতু তুদফিউ গাদাবার রাব্বি, কোন বান্দার উপর যদি আল্লাহ অসন্তুষ্ট থাকেন, কোন মহল্লার উপর যদি আল্লাহ অসন্তুষ্ট থাকেন, কোন দেশের মানুষের উপর যদি আল্লাহ অসন্তুষ্ট থাকেন, রাগান্বিত থাকেন, আর এই মানুষগুলো যদি আল্লাহকে খুশি করার জন্য কিছু দান সদকা করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুদফিউল গযব, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ, গুসা, আল্লাহর জিদ এবং আল্লাহর এই গজবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের মাধ্যমে একেবারেই ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী উদাহরণ দিয়ে বললেন জ্বলন্ত আগুনের মধ্যে যেরকম পানির ছিটে দিলে যেরকম আগুনগুলো একেবারেই নিভে যায়, বেশি করে পানি ঢাললে যেরকম আগুনগুলো একেবারেই ঠান্ডা হয়ে যায়, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর এই জমিনের সৃষ্টির সেবার জন্য যদি তোমরা দান সদকা ইত্যাদি করতে থাকো, তোমার প্রতি যদি আল্লাহর রাগ জিদ গুসা থেকে থাকে, আল্লাহ এমন ভাবে ঠান্ডা হয়ে যায়, বলছে যেমন আগুনের মধ্যে ঠান্ডা পানি ঢাললে যেমন আগুন ঠান্ডা হয়ে যায়, তোমার প্রতি আল্লাহর রাগ জিদ গুসাটাও এমন ভাবেই ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য ইনশাআল্লাহ আমরা অন্তত প্রত্যেকটা জুমায় অন্তত সর্বনিম্ন 10টা করে টাকা মসজিদে আল্লাহর ঘরে দান করতে পারবো না ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। এক সপ্তাহ তো ভাই, এক সপ্তাহ থেকে আপনি পরের শুক্রবার পর্যন্ত টার্গেট নেবেন, এই এক সপ্তাহে অন্তত 10টা টাকা সর্বনিম্ন কি ভাই ব্যবস্থা করা যাবে না? এটা কি খুব বেশি? একটা বেনসন সিগারেট ধরে 2 টান দিবেন, গাড়ি চলে আসছে, দেখবেন ফালাই দিয়ে বসে উঠে দৌড় দিবেন, কোনো কাজেই লাগলো না। অথচ সারা সপ্তাহের মধ্যে অন্তত 10টা টাকা সর্বনিম্ন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাসূল বলেন তোমাদের ভেবে দেখা দরকার, ওয়াল তানজুর, একটু ভাবো তুমি কি করছো এই হায়াতে জিন্দেগিতে। অনন্তকালের একটা জীবন তোমার পড়ে আছে, সেই জীবনের জন্য ওয়াল তানজুর কি করেছো, কদ্দামাত লিগাত, তোমার যে ভবিষ্যতে আরেকটা অনন্তকালের জিন্দেগি আসছে সেখানকার জন্য কিছু করেছো, তুমি কতটুকু দান করেছো সেই বর্তমান ভবিষ্যতের জন্য, একটু ভেবে দেখা তোমার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেন সূরা মুনাফিকুনের আয়াত, প্রত্যেকটা মানুষের হায়াতে জিন্দেগি শেষ হয়ে যখন মৃত্যু তার সন্নিকটে এসে পৌঁছাবে, তখন এই মানুষগুলা কি বলবে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, আল্লাহ বলতেছেন তোমার সম্পদ নাই, ওয়া আনফিকু, তুমি ব্যয় করো আমি আল্লাহর জন্য, মিম্মা রাযাকনাকুম, যে রিজিক আমি আল্লাহ তোমাকে দিয়েছি। কারণ আজকে তুমি বড় গাড়ির মালিক, আজকে তুমি বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, আজকে তুমি বড় কোটিপতি, আমি আল্লাহ তোমার জায়গায় অন্য ভিখারিকেও কোটিপতি করতে পারতাম, কিন্তু অনুগ্রহ করে আমি আল্লাহ তোমাকে কোটিপতি করেছি, আর তোমার সম্পদের মধ্যে গরিবের কিছু হক আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল বলেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাত থেকে উপরের হাতটা সব সময় ভালো। এইজন্য চেষ্টা করবে হাতটাকে সব সময় উপরে রাখার জন্য, হাত যেন সব সময় নিচে না থাকে। ঠিক কিনা কথা বল? ঠিক। আজরাইল যখন জান কবজ করার জন্য চলে আসবে, আল্লাহ আগে নসিহত করলেন তোমাকে যে সম্পদ দান করছি সেখান থেকে কিছু কিছু ব্যয় করো, ওই সময় আসার আগ পর্যন্ত, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগেই এই কাজটা করতে হবে তোমাদেরকে। মৃত্যু আসার পরে তোমার সন্তান তোমার জন্য যতই দান সদকা করুক, তুমি নিজ হাতে করে যাওয়া এক কথা, আর তোমার ওয়ারিশরা তোমার জন্য করা সেটা আরেক ভিন্ন কথা। এই জন্য মৃত্যু আসার আগেই তুমি কি করো, দান সদকা করে যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যখন মানুষের মৃত্যু চলে আসবে তখন তারা কি বলবে? ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আর একটু সময় দেন, অল্প একটু সময় দেন। ফাআসাদ্দাক, আমি আল্লাহ অনেক দান সদকা করব। ওয়া আকুম মিনাস সলিহিন, আর আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ আরেকটা সুযোগ দেন। এই সুযোগ কি আল্লাহ দিবে? জি না। ওই দিন ঠিকই বলবে, আল্লাহ এত কোটি কোটি টাকার এই বাড়ি গাড়ি সব রেখে তো আজকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, আল্লাহ আরেকবার সুযোগ দেন। ফাআসাদ্দাক, আমি সত্যবাদী হয়ে যাব। ফাআসাদ্দাক, আমি সদকাকারী হয়ে যাব। ওয়া আকুম মিনাস সলিহিন, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দেন। আল্লাহ বলবেন, কাল্লা, অসম্ভব। অকালা কাইলুহা, এটা তো তোমার কথার কথা, তোমাকে বলা হয় নাই যে দুনিয়ার হায়াতি জিন্দেগীর সুযোগ একবারই। দানের ফজিলতটা কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে মা ফাতেমার গায়ে প্রচন্ড জ্বর এলো। অসুস্থ হলে মানুষের অনেক কিছুই খাওয়ার শখ জাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার বেদানা খাওয়ার বড় শখ জেগেছে, এই অসুস্থ মুখে যদি একটু বেদানা খেতে পারতাম তাহলে মনে হয় শরীরটা একটু ভালো লাগতো। সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে দৌড় দিলেন। বাজার থেকে বাজার করার পাশাপাশি একটা বেদানা কিনে বাড়ির দিকে রওনা করলেন। পথিমধ্যে একজন ভিখারি হাত বাড়ায় দিয়ে বলল, সাইয়্যিদনা আলী, আমিও খুব অসুস্থ একজন মানুষ, গরিব মানুষ, ভালো ফল ফ্রুট খাওয়ার মতো নসিব আমার হয় না, যদি একটা বেদানা দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা পড়লেন একটু বেকায়দার মধ্যে, আহারে, এর মধ্যে ফাতেমার গায়ে প্রচন্ড জ্বর, বেদানা খাওয়ার শখ জেগেছে, এই জন্য একটা বেদানা কিনেছি। এখন এই ভিখারি এসে হাত বাড়িয়ে তুলে ধরেছে। আয়াতটা তার চট করে মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা দোহার মধ্যে বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে ধমক দিও না, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর কোন সওয়ালকারী, কোন ভিখারি যদি তোমার কাছে হাত পাতে কোনোদিন না করো না, কম পারো বেশি পারো কিছু হলেও তাকে দিয়ে বিদায় করে দিও, আর না হলেও অন্তত বলো যে ভাই এখন তো নাই, পরে আল্লাহ যদি বাঁচায় রাখে আবার এসে এক সময় তোমাকে দিব। এটা বিশ্বনবীর গুণ ছিল। নাই এই কথাটা বিশ্বনবী জীবনেও কোনোদিন বলে নাই, থাকলে দিতেন, আর না থাকলে আদরের সাথে বলতেন, ভাই এখন তো নাই, তুমি পরে আবার এক সময় আইসো। এখন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নির্দেশ করেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সওয়ালকারী যদি সওয়াল করে কম পারো বেশি পারো কিছু দিয়ে দিও, না করে দিও না, এটা আমি আল্লাহর নির্দেশ। এজন্য তিনি চিন্তা করলেন, আল্লাহ দিতে বলছেন, আমি দিব না কেন, যাক যা আছে কপালে, বেদানাটা বের করে চিন্তা করলেন অর্ধেকটা দিয়ে দেই আর বাকি অর্ধেকটা ফাতেমাকে দিয়ে দিই। এবার তিনি এটাকে অর্ধেক করে ফেললেন, অর্ধেক করে ভিখারিকে অর্ধেক দেওয়ার পরে তিনি খেয়ে বললেন, মাশাআল্লাহ, এটা তো খুব সুস্বাদু, শরীরটা এখন ভালো লাগে এবং টেস্টটাও মাশাআল্লাহ ফাহিম, ভাই যদি আরেকটু দিতাম মনে হতো যে খেলে পুরোটা সুস্থ হয়ে যেত। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন ভিখারি যদি তোমার কাছে সওয়াল করে না করো না, কম পারো বেশি পারো কিছু হলে তাকে বিদায় করে দাও। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, যা আছে কপালে বাস দিয়ে দিই, পুরোটা দিয়ে দিয়েছে। এখন ঘরে স্ত্রী তার বেদনা খাওয়ার শখ জেগেছে, কিন্তু এখন বেদনা তো নাই, ঘরের দরজায়, আর উনি ঘরের ভেতরে ঢুকবেন কোন মুখ নিয়ে, একটু লজ্জা এবং একটু বিব্রত বোধ করা অবস্থা, দরজায় এসে কড়া নাড়লেন, ঘরে ঢোকেন না। এদিক দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে আসলেন। তা আসার পরে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কি ব্যাপার, আপনি ঘরে ঢুকছেন না কেন? ও বুঝতে পেরেছি, হয়তো আমার জন্য বেদানা আনতে পারেননি, লাগবে না, অসুবিধা নেই, আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বেদানা তো স্ত্রী আনছিলাম ঠিক আছে, কিন্তু রাস্তায় একজন ভিখারি একটা সায়েল আমার কাছে সওয়াল করলো, তার এই করুণ পরিস্থিতি দেখে মনটা মানলো না, এই জন্য আমি তাকে এটা দিয়ে দিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শুকরিয়া করলেন, আলহামদুলিল্লাহ, হতে পারে এই দান সৎকার উসিলায় আল্লাহ আমার সমস্ত অসুস্থতা দূর করে দিয়ে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল যেখানে বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা,
দান সদকা করার দ্বারা মানুষের আগত বিপদ আপদ অসুখ বিসুখ আল্লাহ সব দূর করে দেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অসুস্থ হলে চিকিৎসা করার আগে তোমরা সদকার চিকিৎসা করো, অর্থাৎ ডাক্তার দেখানোর আগে কিছু টাকা পয়সা আগে সদকা করে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই অসুস্থতার জন্য সুস্থতার জন্য আল্লাহ আসান করে দিবেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আল্লাহর নবীর একজন সাহাবী আসলেন, দরজায় নক করলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর জলিল কদর মর্যাদাবান দামি একজন সাহাবী। মাথার মধ্যে একটা ঝুড়ি নিয়ে আসার পরে দরজায় নক করলেন, ভাই আলী দরজাটা খোলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তোমাদের জন্য কিছু হাদিয়া আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দরজা খোলা হলো, দরজা খুলে বলছে তোমার মাথার উপর কি? বলছে এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তোমাদের জন্য কিছু বেদানা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো সাইয়েদনা আলী বললেন, ঠিক আছে ভাই আসো, অসুবিধা নেই। তো গুনতে লাগলেন, 1 2 3 4 5 6 7 8 9। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটা তুমি নিয়ে যাও, এটা আমি নিব না, এটা আমি নেব না। হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারোর জন্য পাঠাইছেন, এটা আমার জন্য পাঠাই নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি আমি আলীর জন্য যদি বেদানা পাঠাতো, তাহলে এখানে বেদানা থাকতো 10টা, এখানে আছে 9টা। এটা আমি নেব না, এটা আমার জন্য না। আল্লাহু আকবার। সালমান ফারসি বলছে, কেন 9টা হলে সমস্যাটা কি? কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করে শোনালেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বনিম্ন 10 গুণ দান করবে। সুবহানাল্লাহ। কাজে একটা বেদানা দান করেছি, আমার তো বেদানা আসার কথা 10টা, এখানে 9টা আসছে, কাজে এটা নিয়ে ওটা আমার জন্য না। এবার সালমান ফারসি চাদরের ভেতর থেকে আরেকটা বেদানা বের করে বললেন যে ভাই এই নাও, এইবার হলো 10টা। তবে একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত বেদানা আসছে। আল্লাহর বান্দা আসছেন রাসূলের কাছে, আসার পরে বলছেন, ইয়া আল্লাহর রাসূল, এটা হলো আমার প্রথম বাগানের প্রথম বেদানা, এটা আপনি খাবেন, আপনার সাহাবীদেরকে দিবেন। অনেকগুলো বেদানার মধ্যে আল্লাহ রাসূল গনে গনে 10টা তোমাকেই কেন দিল, এর রহস্যটা জানার জন্য একটা রেখে দিয়েছিলাম। এখন বুঝতে পারলাম যে আসলে এই 10টার রহস্যটা কি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, বান্দা আমার জন্য 1 টাকা আনফিক ইয়া ইবনা আদম ইউনফাক আলাই, ও আদম সন্তান, আমি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য তুমি ব্যয় করো, তোমার জন্য আমি আল্লাহ ব্যয় করব। সুবহানাল্লাহ। আমাদের একজন উস্তাদ ছিলেন কুষ্টিয়ার, শেখ জাকারিয়া। তো যখন ওনার সাথে কোনো সফরে বের হতাম, কোনো ভিখারি কোনো কিছু দেখলে গাড়ি থামিয়ে থামিয়ে হলেও 10 টাকা 5 টাকা 2 টাকা করে দান করতেন। বললাম, যে জায়গায় যাব আপনি যা শুরু করছেন রাস্তার মধ্যে এভাবে করতে গেলে তো ঘন্টাখানেক লাগাই দিবেন। বললাম, এই রহস্যটা কি উস্তাদ, একটু বলেন। বলছে যে আমার যখন দ্বিতীয় মেয়েটা হবে, যখন আমার স্ত্রীর ঘরেই, তখন ডাক্তার বলে দিছে যে আপনার এই সিজার করাতে কম করে হলেও 20,000 টাকার মতো খরচ হবে। বলছে তখন নতুন লেখাপড়া শেষ করে বাস তখন একটু কর্মক্ষেত্রে যোগ দিয়েছি, তো একটু পুরো পরিবার বড়, যার কারণে অর্থনৈতিক ব্যাপারে কিছুটা দৈন্যতা ছিল, একটু পেরেশানির মধ্যে ভোগে গেলাম যে কার কাছে আবার চাইবো এই টাকাগুলো, এতগুলো টাকা তো আমার কাছে নাই। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত কথাগুলো মনে হলো যে আসসাদকাতু তারুদ্দুল বালা, যে মানুষের বিপদ আপদ মুসিবত আল্লাহ দান সদকার দ্বারা দূর করে দেন। বলছে হসপিটালে যাওয়ার আগে টাকা ব্যবস্থা করে নিছি 20,000, আরো কিছু টাকা ছিল, যাওয়ার সময় অল্প অল্প 100 200 এরকম করে 10 টাকা 20 টাকা করে দিতে দিতে 2,000 টাকা অলরেডি দান করে দিছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। বলছে গাড়িতে উঠেছি, আলহামদুলিল্লাহ, ডাক্তারও বলছে যে তাকে কিছুক্ষণ পরে সিজার করা হবে, কিন্তু আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে ফোন আসছে যে না, তার প্রচন্ড পেইন উঠছে, আলহামদুলিল্লাহ সিজারের প্রয়োজন হয় নাই, আল্লাহ নরমালি ডেলিভারির ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শেখ জাকারিয়া আমাদের ওস্তাদ তিনি বলতেন যে ওর পর থেকে যে আমার মনের ভিতর একটা বিশ্বাস জন্মেছে যে এই সিজার কিছুক্ষণ পরেই করা হবে, আমার মনের ভিতর কেমন যেন আল্লাহর প্রতি একটা তাওয়াক্কুল, যে না দেখি আমি আল্লাহর জন্য কিছু দিয়ে দেখি আল্লাহ আমাকে কয় গুণ দেয়। এজন্য যেখানে 20,000 লাগতো ওখানে সকালবেলা 2,000 টাকা দান করে দিয়েই বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকিটা আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই সর্বনিম্ন 10টা করে টাকা অন্তত প্রত্যেকটা জমায় 1 সপ্তাহ আমরা জোগাড় করব,
পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইজানদেরকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। আল্লাহ যেন এই দান সদকার এই টাকাগুলো যেন আল্লাহ মসজিদ আবাদকারী হিসাবে আল্লাহর আরশে আজিমের নিকট আল্লাহ আমাদের প্রত্যেককে ছায়াদানের ব্যবস্থা করে দেন, আমিন। এক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো ওই সেরা ফাটা টাকাটা মসজিদের দান বক্সে দিয়ে। আমরা টাকা গুনতে গেলে দেখি অনেক সেরা টাকা, যে টাকা মাসওয়ালাও নেবে না, যে টাকা বাসওয়ালাও নেবে না, অর্থাৎ টাকা চলে না, ওই সেরা করে টাকাই না। আমরা অনেকে মসজিদে যাই, ভাই আপনি কার বক্সে আপনি টাকা দিচ্ছেন? এটা আল্লাহর ঘর, এই সেরা টাকাটা আপনি কাকে দিচ্ছেন? আপনি যখন সেরা টাকা দিচ্ছেন তখন আল্লাহ আপনার ভালোটা দিবে নাকি? এই জন্য দান সদকা করতে হবে সবচেয়ে উত্তমটা। পকেটে টাকা দেখবেন যেটা সবচেয়ে চকচকা, মনের সাথে যুক্ত করে সবচেয়ে চকচকা টাকা আল্লাহকে দিবেন, যে আল্লাহ এটা তুমি যেরকম পবিত্র, তোমার ঘরে এরকম চকচকা দামি একটা করা নোট দিলাম, আল্লাহ আমাকে দিবাও তুমি এরকম চকচকা টাকাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে নসিহত করতেন, কলিজার টুকরা মামুনি, আল্লাহ রাস্তায় যখন দিবে তখন গুনে গুনে দিও না, তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনেই দিবে। আর যখন বেহিসাব দান করবে, গোনা নাই এবং মনে রাখার দরকার নাই যে কোন জায়গায় কত দিবেন, তা আল্লাহ যখন তোমাকে রিপিট করবেন তখন আল্লাহ তোমাকে বেহিসাব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার এবং এই দান সদকা করে পূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করেন, আমিন।